তো বিশ্বনবী তিনি নামাজ পড়ার পর চট করে বাড়ির ভিতরে ঢুকে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমার কাছে এসে শুয়ে গেলেন। যখনই শুয়ে গেলেন, আমি বিশ্বনবীর শরীরটাতে এইভাবে করে হাত দিয়ে দেখছি, মাথায় হাত দিয়ে দেখি, শরীরে আমি হাত দিয়ে দেখছি, নাবির শরীরটা যেন, শরীর থেকে যেন তাপ বের হচ্ছে, শরীরটা গরম। মানুষকে জ্বর হলে যেমন শরীর গরম হয়ে যায়, সেই রকম নাবিজির শরীর যেন গরম হয়ে আছে। আমি বুঝতে পেরেছি আজকে আল্লাহর নবীর কাছে ওহী আসবে, কারণ ওহী যেদিনই আসতো আল্লাহর নবীর কাছে, বিশ্বনবীর তার পূর্বেই কিন্তু শরীরটা গরম হয়ে যেত। আম্মা জান আয়েশা তিনি বলছেন, আজকে আমি ঘুমাবো না, আজকে আমি জেগে থাকবো, কারণ দেখতে হবে আল্লাহর নবীর উপরে ওহী আসবে, আমাকে দেখতে হবে কি করে হযরতে জিবরাইল ওহী নিয়ে আসেন। বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা বলছেন, শুয়ে গেলাম, আমি তো জেগেই রয়েছে। রাত যখন গভীর হয়েছে, আল্লাহর নবী পড়তে আরম্ভ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। এইভাবে করে আয়াত পড়তে লেগেছেন। সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম দিকের এই আয়াত আল্লাহর নবী পড়তে লেগেছেন। আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহর নবী বলছেন আয়েশাকে, আয়েশা, ও আমার বেগম আয়েশা, তোমার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, একটুকে অনুমতি দেবে, একটু আমি আল্লাহর ইবাদত করব, তার জন্য অনুমতি চাইছি, কারণ রাতটা তো তোমার কাছে আমার আজকে পালা, তোমার হক রয়েছে, আমি এখন ইবাদত করব, তার জন্য অনুমতি চাইছি। আম্মা জান আয়েশা বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনাকে আমি অনুমতি আজকে কেন, আগে থেকেই তো দিয়ে রেখেছি। আল্লাহর নবী উঠলেন, আমার মনে হচ্ছে শীতের রাত ছিল। আম্মা জান আয়েশা বলছেন, এই সময় আল্লাহর নবী উঠছেন, এইরকম যেন আওয়াজ করছেন, এইরকম কষ্ট অনুভব করছেন, আমরা শীতের সময় যেমন করি, আল্লাহর নবী যেন উঠছেন, এরকম কথা বলছেন। উজু করে আসলেন, আসার পরে আল্লাহর নবী উজু করে এসে তিনি যেন নামাজ পড়তে আরম্ভ করলেন। নামাজের অবস্থায় এতটা কেঁদেছেন, এতটাই কেঁদেছেন, সকালবেলা যখন ফজরের আজান হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা যখন দেখছেন মসজিদে নববীতে, দেখার পরে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আপনার যেন আগের পিছনের সমস্ত গুনাহ মাফ, এত সমস্ত গুনাহ যেন আপনার মাফ, তারপর আপনি এত কেঁদেছিলেন কেন? আপনার চেহারা, এত সুন্দর চেহারা খানায় যেন দাগ পড়ে গিয়েছে। আল্লাহ পাকের রাসূল বলছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, ও আমার সাথীরা শুনে নাও, আনা আকুনা আবদান শাকুরা, মহান রব্বুল ইজ্জত আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, আমাকে শ্রেষ্ঠ মানব করে বানিয়েছেন, আমাকে সাইয়্যিদুল আম্বিয়া করেছেন, আমি কি সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না? বিশ্বনবীর আগের পিছের সমস্ত গুনাহ মাফ, তারপরেও তিনি কতটা কেঁদেছিলেন। বন্ধুরে আমার, নবীজি এটাই বলছেন, হে আবু বকর শুনে নাও, সায়াবাতনি হুদ ওয়া আখওয়াতুহা, আমাকে সূরা হুদ এবং তার সমপর্যায় সম্বলিত সূরাগুলি যত রয়েছে, সূরা হুদ, সূরা গাশিয়া, সূরা নাবা, সূরা নাজিয়া, সূরা আবাসা, এইভাবে সূরা তাকবীর, সূরা ইনফিতার, এরকম যতগুলি সূরা রয়েছে, যেই সূরাগুলির বিষয়বস্তুই হচ্ছে কিয়ামতের ভয়াবহতা অথবা জাহান্নাম, এরকম ভাবে এই সূরাগুলি যত আমি পড়ি, আমার কষ্টটা যেন তত্তর করে যেন কেঁপে যায়। কেমন জাহান্নাম কিয়ামতের বর্ণনা, বক্তা সাহেব চলে আসবেন, আমি সেদিকে গিয়ে হয়তো শেষ করে দিতে হবে। তো কিয়ামতের সেই বর্ণনা কেমন, আল্লাহ রাসূল কেন এতটা ভয় করতেন, বয়সটা কেন কমে যেত, আপনাকে একটু শুধু শোনাই। আল্লাহ রাসূল, আল্লাহ বলছেন সূরাতুল হজ,
ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানব সকল, সমগ্র মানব জাতিকে ডেকে বলছেন, সে সেই জাতেরই হোক না কেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমরা কি করো, তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, কারণ নিশ্চয় কিয়ামতের প্রকম্পন হচ্ছে অতি ভয়ঙ্কর ব্যাপার। কেমন প্রকম্পন হবে সেই কিয়ামতের? আমার আল্লাহ তারপরেই বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরজাআত, সেদিন তোমরা দেখতে পাবে, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন তোমরা দেখতে পাবে একজন মা ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, তার সন্তান, দুগ্ধপোষ্য সন্তান তার স্তনে মুখ লাগিয়ে দুগ্ধপানরত অবস্থায় থাকবে। আর যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে তখন সেই মায়ের কোল থেকে, মায়ের গোদ থেকে বাচ্চা জমিনের বুকে ছুটে পড়ে যাবে, কিন্তু ওই মা এক বিন্দু পরিমাণ কষ্ট অনুভব করবে না। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى, আপনাকে বলছি তারপরে একজন গর্ভধারিণী মা, তার গর্ভপাত হয়ে যাবে, এক বিন্দু পরিমাণ টের পাবে না। বক্তা চলে এসেছে, আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। তা আপনাদের বলতে চাইছি যে কিয়ামতটা এত কঠিন, এত কঠিন জায়গা হবে, এই জন্য আল্লাহ ভয় করতে বলছেন যে একজন মা বাচ্চা প্রসব করতে গিয়ে কতটা কষ্ট হয় একজন মায়ের। এই মা সেদিন কিয়ামতের দিন বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, কিন্তু মা বুঝতেই পারবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গিয়েছে। মানুষেরা নেশাগ্রস্ত মাতালের মতো ছুটাছুটি করবে, কিন্তু তারা মাতাল নয়। এই আযাব দেখেই তারা সেদিন এমন আশ্চর্য হয়ে যাবে, এই আযাব দেখেই তারা যেন মাতালের মতো ছুটাছুটি করবে। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ, আমার যে টপিক ছিল আল্লাহর ভয় মানুষের জীবনে পরিবর্তন হওয়ার মাধ্যম, প্রত্যেককেই যদি আমরা ভিতরে ভয় রাখতে পারি, প্রত্যেককে কোনো কাজ করার সময়তেই অন্তরে যদি ব্রেক রাখতে পারি আমাদের ভিতরে, তাহলে অবশ্যই কোনো মানুষ আর এই জীবনে ভুল করবে না। মানুষ যখন সুদ খেতে যাবে ভাববে, আরে আমাকে তো কিয়ামতের মাঠে পাকড়াও করা হবে। যখনই গুনার কাজে যাবে তখনই সে ভাববে। এই জন্যেই মেনলি যেটা মানুষের ভিতরে পরিবর্তন করতে হবে, মেনলি যেই মেডিসিনটা মানুষকে সেবন করতে হবে, সেটাই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ, হে রব্বুল আলামিন, আমাদের প্রত্যেককেই যারা এখানে আছি, যারা অনুপস্থিত, যারা উপস্থিত রয়েছি, প্রত্যেককেই যেন আল্লাহর প্রতি ভয় করে আমরা নিজের জীবন যাপন করতে পারি। যা শুনলাম এটাকে জীবনে প্রত্যেককে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করেন। সকল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।